নমস্কার বন্ধুরা, সোমার কিচেনে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমি একটু অসুস্থ থাকার কারণে বন্ধুরা অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি, তো আজকে চলে এসেছি। শীতকাল তো চলেই এসছে। আমি ফুলকপি আর আলুর সিঙ্গারা নিয়ে। চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। বলে দেব, বাদামটা ভাজা হয়ে গেছে। আমি সিঙ্গাড়ার জন্য তরকারিটা করে নেব। প্রথমেই আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ফুলকপিটা আমি নামিয়ে নেবো বন্ধুরা। এই তেলের মধ্যে আমি আরো কিছুটা সরষের তেল অ্যাড করে দেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি, এটা দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেছে, আমি এতে কিছুটা হিং দিয়ে দেবো, একটু বেশি করে দেব। আমি এতে আলুগুলো দিয়ে দিলাম। আমি এতে কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। পরিমাণ অনুযায়ী বেশ কিছুটা চিনি অ্যাড করে দিলাম। বন্ধুরা লোয়েতে থাকবে, কারণ আমি এতে কোনো জল ব্যবহার করব না। এই তেলেতেই স্টিমেই আলুটা সেদ্ধ হবে, তাই এটা একটু ধৈর্য ধরে আপনাদের করতে হবে। আমি এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দেবো। চলুন সিঙ্গাড়ার ময়দাটা মেখে নেওয়া যাবে। তো এবার সিঙ্গাড়ার ময়দাটা আমি মেখে নেব। ময়দা নিয়েছি, কিছুটা পরিমাণ নুন নিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ময়াম দিয়ে ময়দাটা এইরকম পর্যায়ে চলে আসবে। হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাবে, এবং এরকম প্রেস করে এটা ভাঙলে তারপরে ভাঙবে। দেখুন এরকমভাবে কিন্তু পরিমাণে ময়ামটা দিতে হবে, তো সিঙ্গাড়া খাস্তা হবে না। আপনারা দেখে বুঝতে পারছেন। জল অ্যাড করে আমি এটা মেখে নেব। এবার আমি ময়দাটা মেখে নিয়েছি, এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। ফিরে আসলাম আধ ঘন্টা পরে। পুরো আর একটু ভালো করে এটা মেখে নেব। এরকম বড় বড় করে লেচি করে নেব সবগুলো। আমি এটা কিছুটা হলুদ আর নুন মিশিয়ে দিলাম। দশ মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। এই ভেজে রাখা ফুলকপি আর বাদামটা দিয়ে দেবো। কিছুটা আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। আরো 5 মিনিট রান্না করব। বন্ধুরা আমার সিঙ্গাড়ার পুরটা তৈরি হয়ে গেছে। দেখুন আপনারা এইভাবে পুরটাকে তৈরি করবেন। এটা কিন্তু জল দিয়ে দিলে পুরের আর এরকম টেস্ট হবে না।
হ্যাঁ বন্ধুরা, দেখুন সিঙ্গাড়া কিভাবে বেলতে হয়। এইভাবে একটু লম্বা শেপ করে আমি সিঙ্গাড়াটা বেলে নেবো, নিয়ে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব। এক একে সব লেচিগুলো আমি এইভাবেই গড়ে নেব, দেখতে থাকুন। এবার সিঙ্গাড়া কিভাবে গড়ে দেখে নিন বন্ধুরা। একটা লেচি হাতের ওপর নিয়ে একটা প্রান্তে জল লাগিয়ে এইভাবে মাঝখানটা চেপে ধরে দুটো কোণ ভালোভাবে সিল করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো যতটা বড় সিঙ্গাড়া করতে চাইবেন ততটা পরিমাণে পুর দিয়ে, আপনারা দেখুন আমি ওই চামচটা দিয়ে পুরটাকে একটু বসিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু জল ওই সিঙ্গাড়ার ওই লেচির চারধারে লাগিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন আমি আরও একটা সিঙ্গাড়া গড়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন আপনাদের বোঝার সুবিধার জন্য। একইভাবে গড়ে নিলাম। দেখুন ওই পুর দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে একটু ফোল্ড করে নিয়ে এইভাবে মুড়ে দিলাম, কেন লেচিটা একটু বড় হয়ে গেছিলো খিলিটা। এখন এইভাবে করে নিলাম। একে একে আমি এইভাবে সব সিঙ্গাড়াগুলো গড়ে নেব, আপনারা দেখতে থাকুন। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতেই বাড়িতেই সিঙ্গাড়া তৈরি করে খাওয়া যায়। আর রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। এবার সিঙ্গাড়াগুলো ভেজে নেব। তখন কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমি গরম করব না, তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে সিঙ্গাড়াগুলো ছেড়ে দেবো। কারণ বন্ধুরা সিঙ্গাড়া ভাজার একটা টিপস আছে, সিঙ্গাড়া সবসময় ঠান্ডা তেলে ছাড়তে হয়। গরম তেলের মধ্যে যদি সিঙ্গাড়া ছেড়ে দেন তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এইভাবে আমি একে একে ঠান্ডা তেলের মধ্যে সব সিঙ্গাড়াগুলো ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ভাজতে দেবো। এই যে দেখুন ভাজা হয়ে গেছে আমার, লাল মুচমুচে করে সিঙ্গাড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, দেখে নিন। রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা পাশে থাকবেন এইভাবে আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।